আপনি জিকির করতে করতে মোহাম্মদকে যোগ দিলেন কেন? এখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। আমি শুরু করলাম, আপনারা শুরু করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, বেদাতের প্রতি ঝোঁক কত আপনাদের। আমি টেস্ট করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বেলা কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেননি কথা? এই ঝোঁকটা আপনাদের। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখেছেন মুজাফফর বিন মহসিন আহলে হাদিসের নেতা চেলা চামুন্ডা, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখা যাবে না, এটা বেদাত, এটা শিরিক, এটা লেখা যাবে না, নাউযুবিল্লাহ। আবার সে বলেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলবেন, এটা বক্তারও ঈমান নাই, শ্রোতারও ঈমান নাই, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আল মাওয়াহিবুল লাদুনিয়া বিলহিন মুহাম্মাদিয়া জিলদে আউয়াল প্রথম খণ্ডে 69 পৃষ্ঠা হাদিস নকল করেছেন। লাম্মা খলাকাল্লাহুল আদম আলহামাহু আন ক্বালা ইয়া রাব্বি লিমা কান্নাইতান আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ইরফা রাসাক ফারাফা রাসু ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিল আরশিল মুআল্লা ফাক্বালা ইয়া রাব্বি মা হাযা নূর ক্বালা হাযা নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুকা ওয়া মা খলাকতুস সামাআ ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমারা। অনেক লম্বা হাদিস। প্রিয় দর্শক, এখানে বলেছেন যে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লেখা যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলা যাবে। বিভিন্ন অসংখ্য হাদিস রয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মনে রাখবেন যে আল্লাহ মানা নবী মানা নয়, বরং নবী মানা আল্লাহ মানা হয়। এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আপনারা শুধু আল্লাহ 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 আল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়লেন, 1 কোটি বার পড়লেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ আপনি না পড়বেন ততক্ষণ আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। তাহলে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর রয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেন 12টি অক্ষর রয়েছেন, মোট 24টি। এই 24টি অক্ষর মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 24টা অক্ষর মিলে আমাদের ঈমান, আমাদের কালিমা। এই দুটোটার নাম আরশে আযমে লেখা আছে, এই দুটোটার নাম জান্নাতের খুঁটায় লেখা আছে, এই দুটি নাম আসমানের প্রত্যেকটি পিলারে পিলারে লেখা আছে, প্রত্যেকটি দরজার কোনায় কোনায় লিখে আছেন, জান্নাতের কোনায় লিখে আছেন, প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ সেখানে রসুল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আহলে হাদিসরা বলতে চাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলি লেখা যাবে না, এগুলি একসাথে পড়া যাবে না, শিরকিমূলক কথা। এই জন্য আহলে হাদিস তারা আসলেই বেয়াদব, সত্যিকার অর্থে তারা বেয়াদব। এদের কথা কান দিবেন না। তারা যেসব নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিবে, আমরা এই ডেলিভারিকে আমরা নো বলে দিলাম। আপনাদের মতন এই সমস্ত আজগবি খবর ফতোয়াকে আমরা নো বলে দিলাম। আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে, বলা যাবে, পড়া যাবে, আর সেটাই হচ্ছে আমাদের ঈমান, মগজে কুরআন, রুহে ঈমান, জানে দিন, হাসতে